বন্ধুরা, ওরও ফোন কল থেকে তথ্য পেয়ে পুলিশ একজন খুনের আসামিকে ধরতে একটি বাড়িতে তল্লাশি করতে গেল। তারা জানতো না সে দেখতে কেমন, কিন্তু এটা জানতো যে তার নাম জন এবং সে এই বাড়ির ভিতরেই আছে। পুলিশরা ভিতরে ঢুকতেই দেখতে পেল একজন জুতার মিস্ত্রি, একজন লরি ড্রাইভার, একজন মেকানিক, একজন ফায়ারম্যান একসঙ্গে বসে পোকার তাস খেলছে। কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই তারা ফায়ারম্যানকে ধরলো। কিভাবে পুলিশরা বুঝলো ফায়ারম্যান এই আসল খুনি? তো বন্ধুরা, আপনারা যদি বুঝে থাকুন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারুন। শুরু হচ্ছে আপনাদের সময় এখন থেকেই। ধন্যবাদ বন্ধুরা যারা উত্তরটি দিতে পেরেছেন, আর যারা দিতে পারেননি তারা উত্তরটি দেখে নেন। ফায়ারম্যানটি হলো রুমের একমাত্র পুরুষ, বাকি সব পোকার খেলোয়াড় হলো মহিলা। কারণ বন্ধুরা, আপনারা নামটা দেখে বুঝতে পেরেছেন যে জন নামের একজন ছিল, তাহলে জন অবশ্যই একজন পুরুষ হবে। আর ওই বাড়িতে একমাত্র পুরুষ ছিল ওই ফায়ারম্যানটি। এভাবেই তারা ওই খুনিকে ধরে ফেললো। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী ধাঁধায় চলে যাই। আপনি এক তুমুল ঝড়ের রাত্রে গাড়ি চালিয়ে যাচ্ছেন। যখন আপনি একটি বাস স্টপ পার হবেন, তখনই আপনি দেখলেন তিনজন মানুষ বাসের জন্য অপেক্ষা করছে। একজন বৃদ্ধা, যাকে দেখে মনে হচ্ছে তিনি মৃত্যু পথযাত্রী, একজন পুরনো বন্ধু যিনি একবার আপনার জীবন বাঁচিয়েছিল, একজন উপযুক্ত জীবন সঙ্গিনী যার স্বপ্নই আপনি দেখেন। তো বন্ধুরা, গাড়িতে শুধুমাত্র একজন যাত্রী ওঠার ব্যবস্থা আছে। এখন আপনি কাকে বেছে নেবেন? আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারুন আমাদের। শুরু হচ্ছে আপনাদের সময় এখন থেকেই। ধন্যবাদ বন্ধুরা যারা উত্তরটা দিতে পেরেছেন, আর যারা দিতে পারেননি তারা উত্তরটা দেখে নিন। অবশ্যই আপনি বৃদ্ধাকে গাড়িতে উঠিয়ে চাবিটা দিয়ে দিবেন আপনার পুরনো বন্ধুর কাছে যে আপনার জীবন বাঁচিয়েছিল, আর আপনি আপনার স্বপ্নের মানুষের সাথে বাসের জন্য অপেক্ষা করবেন। তো উত্তরটা কেমন হলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন আমরা পরবর্তী ধাঁধায় চলে যাই। বন্ধুরা, এক ব্যক্তি আর তার ছেলে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। লোকটি নিহত হয়েছে আর ছেলেটিকে গুরুতর আহত হওয়ার পর জরুরি অবস্থায় হাসপাতালে নেওয়া হলো। সেখানে যাবার পর ডাক্তার বলল, আমি এই ছেলের অপারেশন করতে পারবো না, কারণ সে আমার ছেলে। এটি কিভাবে সম্ভব বন্ধুরা? আপনারা যদি বুঝে থাকুন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারুন আমাদের। শুরু হচ্ছে আপনাদের সময় এখন থেকেই। তো ধন্যবাদ বন্ধুরা যারা উত্তরটা দিতে পেরেছেন, আর যারা দিতে পারেননি তারা দেখে নিন। ডাক্তার তার নিজের ছেলের অপারেশন করতে পারবে না, কারণ ডাক্তার ছেলেটির মা। তো বন্ধুরা চলুন আমরা পরবর্তী ধাঁধায় চলে যাই। বন্ধুরা, এখন আমরা দেখতে চলেছি একটি আইকিউ টেস্ট। তো বলুন তো বন্ধুরা, হিমালয় আবিষ্কারের আগে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? যদি আপনারা জেনে থাকুন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারুন আমাদের। ধন্যবাদ বন্ধুরা যারা উত্তরটা দিতে পেরেছেন, আর যারা দিতে পারেননি তারা উত্তরটা দেখে নিন। উত্তরটা হবে বন্ধুরা হিমালয়ই ছিল। তো চলুন আমরা পরবর্তী ধাঁধায় চলে যাই। বলুন তো বন্ধুরা, কিভাবে একটি বাচ্চা 20 তলা বিল্ডিং থেকে মাটিতে পড়েও জীবিত থাকতে পারে? আপনারা যদি বুঝে থাকুন তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারুন। তো ধন্যবাদ বন্ধুরা যারা উত্তরটা দিতে পেরেছেন, আর যারা দিতে পারেননি তারা উত্তরটা দেখে নিন। বন্ধুরা, বাচ্চাটি 20 তলা বিল্ডিং এর নিচ তলার জানালা দিয়ে পড়েছিল। তো বন্ধুরা চলুন আমরা পরবর্তী ধাঁধায় চলে যাই। বন্ধুরা, এখন যে ধাঁধাটা আমরা সমাধান করতে যাচ্ছি এটা খুবই মজার ধাঁধা। একটু ভেবে চিন্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কনকনে শীত পড়তেছে, তুমি সোয়েটার, টুপি, মাফলার পরে আছো। বাড়ির একটি আম গাছে প্রচুর মিষ্টি আম হয়। তুমি আম গাছের কাছে গিয়ে সোয়েটার, মাফলার, টুপি খুলে আম গাছে উঠলে। গাছে উঠে বন্ধুরা কয়টি আম পারবে তুমি? কমেন্টে জানিয়ে দিতে পারো আমাদের। শুরু হচ্ছে তোমাদের সময় এখন থেকেই।
তো ধন্যবাদ বন্ধুরা যারা উত্তরটা দিতে পেরেছো, আর যারা দিতে পারোনি তারা উত্তরটা দেখে নাও। একটাও না বন্ধুরা, কারণ শীতকালে তো বন্ধুরা আম গাছে আমই হয় না। তো বন্ধুরা কেমন লেগেছে এই দাদাটা কমেন্টে জানিয়ে দিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিও। চলো আমরা পরবর্তী ধাঁধায় চলে যাই। বন্ধুরা এখন যে দাদাটা সমাধান করতে যাচ্ছে এটা হচ্ছে একটা বুদ্ধির দাদা। তুমি খুব লক্ষ্য করে মনোযোগ দিয়ে দেখবে এবং উত্তরটা ঝটপট কমেন্টে জানিয়ে দিবে। তো বন্ধুরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ, তো বলো তো এখানে ভুলটা কোথায়? তোমার যদি ধরতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারো আমাদের। ধন্যবাদ বন্ধুরা যারা উত্তরটা দিতে পেরেছো, আর যারা দিতে পারোনি তার উত্তরটা দেখে নাও। তো বন্ধুরা দেখো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য কব জায়গাটার মধ্যে বন্ধুরা ভুল রয়েছে। তো তুমি কি পেরেছো? কমেন্টে জানিয়ে দাও আমাদের। চলো বন্ধুরা আমরা পরবর্তী ধাঁধায় চলে যাই। বন্ধুরা বাটর মেয়ে একটি অ্যাপার্টমেন্টের 32 তলায় থাকেন। লিফটে সাধারণত তিনি 26 তলায় গিয়ে নেমে যান। বাকি 6 তলার সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উপরে ওঠেন। শুধু বৃষ্টির দিনে ওই ঘটনার ব্যতিক্রম হয়। বৃষ্টির দিনে তিনি লিফটের 32 তলায় গিয়েই নামেন। কেন বন্ধুরা এটা কিভাবে সম্ভব? আপনারা যদি জেনে থাকুন বা বুঝে থাকুন কমেন্টে জানিয়ে দিতে পারুন আমাদের। শুরু হচ্ছে আপনাদের সময় এখন থেকেই। ধন্যবাদ বন্ধুরা যারা উত্তরটা দিতে পেরেছেন, আর যারা দিতে পারেননি তারা উত্তরটা দেখে নিন। বাটুল মিয়া বন্ধুরা এত খাটুই যে সে বন্ধুরা তার 32 তলার অ্যাপার্টমেন্টের লিফটের বাটন চাপতে পারে না। কিন্তু বৃষ্টির দিন ব্যতিক্রম হওয়ার কারণটা হলো তার সাথে বন্ধুরা ছাতা থাকে। সে ছাতা দিয়ে 32 তলার লিফটের বাটনটা চেপে দেয়। তো বন্ধুরা উত্তরটা কি মজা লেগেছে? তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারুন আমাদের কেমন লেগেছে আপনাদের। চলুন বন্ধুরা আমরা আজকের এপিসোডের বন্ধুরা সবচেয়ে বুদ্ধির যে প্রশ্নটা সেটা দেখে নেই। স্ক্রিনের ছবিটা ভালোভাবে লক্ষ্য করো এবং বড় বন্ধুরা এখানে কোন মেয়েটা ভূত? যদি বুঝতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারো আমাদের। ধন্যবাদ বন্ধুরা যারা উত্তরটা দিতে পেরেছো, আর যারা দিতে পারোনি তারা উত্তরটা দেখে নাও। সিনং মেয়েটাই বন্ধুরা ভূত, কারণ দেখো ওর পাও দিয়ে বন্ধুরা একটি ছুরি কিভাবে ঢুকিয়ে রেখেছে। তো চলো বন্ধুরা আমরা আজকের এপিসোডের সর্বশেষ দাদাটা দেখে নেই। একটা রুমে একটা রাজবন্দী আছে। রুমে দুটো দরজা আছে। এক দরজা দিয়ে বের হলে মুক্তি, আর এক দরজা দিয়ে মৃত্যু। কিন্তু বন্দী জানে না কোনটা মুক্তির দরজা আর কোনটা মৃত্যুর দরজা। দুই দরজায় দুই দারোয়ান আছে। দারোয়ানদের একজন সত্য কথা বলে, অন্যজন বলে মিথ্যা কথা। বন্দী জানে না কে সত্য কথা বলে আর কে মিথ্যা কথা বলে। বন্দী ওই দুই দারোয়ানকে একই প্রশ্ন দুজনকে করবে। একটা প্রশ্ন করবে, কিন্তু যেহেতু এক দারোয়ান সত্য কথা বলে ও অন্যজন বলে মিথ্যা কথা, সুতরাং তাদের উত্তরও হবে সত্য ও মিথ্যা। কিন্তু সেই প্রশ্নটা যার উত্তর দ্বারা দারোয়ানদের থেকে প্রাপ্ত উত্তর বন্দী জানতে পারবে কোন দরজা দিয়ে গেলে মুক্তি পাবে আর কোন দরজা দিয়ে গেলে মৃত্যু অবধারিত। বলুন তো কি প্রশ্নটা করবে ওই দুই দারোয়ানকে ওই বন্দী? যদি আপনারা বুঝে থাকুন তাহলে কমেন্টে জানাতে পারুন আমাদের বন্ধুরা। তো ধন্যবাদ বন্ধুরা যারা উত্তরটা দিতে পেরেছেন, আর যারা দিতে পারেননি তারা উত্তরটা দেখে নিন। বন্ধুরা ওই বন্দী ওই দুই দারোয়ানকে যে প্রশ্নটা করবে, প্রশ্নটা হচ্ছে আমি যদি অপর দারোয়ানকে জিজ্ঞেস করি কোনটা নিরাপদ দরজা, তাহলে সে কি উত্তর দিবে? ওই প্রশ্নটাই করবে ওই দুই দারোয়ানকে। যেই উত্তরে আসবে সেটা বাদ দিয়ে অন্যটি হলো মুক্তির দরজা। তো আপনারা কি পেরেছেন? যদি পেরে থাকুন তাহলে কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দিতে পারুন আমাদের। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।